গাইস আমি আরেকবার এতে গেছি নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা কনটেন্ট নিয়ে আমি এতে গেছি এই রাধে হালদার। তোমরা কেমন আছো বলো? তোমরা ভালো আছো তো? আমি খুবই ভালো আছি, খুবই ভালো আছি। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে, গুরুদেবের আশীর্বাদ ভালো আছে, ভগবানের আশীর্বাদে ভালো আছে। আমি খুবই ভালো আছি। আমি এই জায়গাতে এসেছিলাম, ১ম এলাম এই জায়গাতে। গাড়িতে ভাড়া ছিল, ভাড়া মেরে আমি বার হয়ে যাচ্ছি বাড়ির দিকে। গাড়িতে মাল ফাঁকা হয়ে গেছে। তো ওই তাড়াতাড়ি ভাড়া নিয়ে এসেছিলাম। ওরা বলল, "তুমি যেতে পারবে তো এখান থেকে?" আমি বলছি, "হ্যাঁ, যেতে পারবো। কেন যেতে পারবো না? আরামসে যেতে পারবো।" এই যেতে রাতটা আমার ঘুরে গেছে। রাতটা আমি আর চিনতে পারছি না। আমি কাউকে জিজ্ঞাসা করবো, কাউকে জিজ্ঞাসা করে আমি এখান থেকে বার হবো। এলাকা দেখেছো গাইস? কত সুন্দর এলাকাটা। বহুত সুন্দর এলাকাটা। আমি আগে থেকে ভিতর থেকে ঢুকেছিলাম, যেখানে মাল নামিয়েছিলাম, ওই এলাকাটা আরও সুন্দর ছিল। ফাঁকা জায়গা, সবজি বাগান, মাছ চাষ, সব রকম চাষ হচ্ছে। আমি এখানে ওনাদেরকে জিজ্ঞাসা করবো আমি মিএম বাইপাসের দিকে যাবো, কীভাবে যাবো না যাবো? জিজ্ঞাসা করে তোমাদেরকেও ডিটেল বলতে পারবো। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো এই সোজা চলে যাও, সোজা গিয়ে একটা মোড় পড়বে, মোড় থেকে বাঁ দিক মেরেই সোজা চলে যাবে। আমি ওইভাবে গেলাম। এই বাঁ দিক থেকে রাস্তা ছিল, ওখানে বললো ওরা এখান থেকে গেলে অনেকটা ঘুরতে হবে। আর রাস্তাটা এত খারাপ আছে গাইজ, এত রাস্তা খারাপ আছে। এই রাস্তা যত খারাপ, ভিতর দিকে আর রাস্তা অনেক আরও খারাপ। ওই জন্য বললো তুমি যেতে পারবে না। আমি এই রাস্তা থেকে তো একটু ভালো রাস্তা পারবে, পুরো আরামসে যেতে পারবে। আমি ওই জন্য এই রাতটাই ধরে নিলাম। দেখো গাইজ কত সুন্দর লাগছে দেখো। আমি এই কলকাতার বুকে না গাইজ এত সুন্দর রাস্তা আছে, জায়গা আছে, এলাকাটা আছে। প্রচুর ভালো এলাকা, প্রচুর ভালো এলাকা। এই পিকনিক স্পট, এখানে পিকনিক করলে আরও ভালো লাগবে, আরও ভালো লাগবে। এখানে শুধু মাছের ভেড়ি, বড় বড় মাছের ভেড়ি আছে। খুবই সুন্দর এলাকাটা গাইজ, খুবই সুন্দর এলাকাটা। আর এই এলাকাটা কী নাম না নাম আমি জানি না। তোমরা ওই এলাকাতে আমার কন্টেন্ট দেখো, ব্লগ দেখো, আমার সাবস্ক্রাইবাররা আছে। আমাকে বলো এই এলাকাটার নামটা কী? কমেন্ট করে জানাও এই এলাকাটার নামটা কী? আমি এই এলাকাটার নামটা জানি না। পুরো সুন্দর এলাকাটা। ১ম এলাকাতে আমার খুবই ভালো লেগেছে গাইজ, খুবই ভালো লেগেছে এলাকাতে এসে। এখানে সবজি বাগান আছে, ফল বাগান আছে, মাছ চাষ হয়, বড় দামি মাছ চাষ হয় এখান থেকে। প্রচুর বড় এলাকাটা এখানে। হ্যাঁ, চতুর্পক্ষে দেখো তো গাইস, মাছের ভেড়ি দেখো, কত বড় মাছের ভেড়ি। প্রচুর ভালো লাগছে guys। এই ১ম কলকাতার বুকে এত সুন্দর এলাকাটা আছে। আমি নিতেই জানি না। আমি এরকম আরও কনটেন্ট আনবো, আরও ব্লগ নিয়ে আসবো, আরও ধামাকা ব্লগ নিয়ে আসবো। আসতে হবে, রাধে হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আসতে হবে। সাবস্ক্রাইবার করে দিতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। এরকম নতুন ব্লগ পেতে, কন্টেন্ট পেতে, আরও ধামাকা ব্লগ পেতে, কন্টেন্ট পেতে, আর শর্ট ব্লগ দেবো, পোস্ট দেবো। আসতে হবে রাধে হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে। তোমরা কেমন আছো বলো? ভালো আছো তো? আমি খুবই ভালো আছি। আমি এখান থেকে গাড়ি নিয়ে বারোই যাচ্ছি। রাস্তা গাইজ এত খারাপ। গাড়ি আর ইচ্ছে করছে না গাড়ি আর চালাতে। এত গাড়ি লাফাচ্ছে গাড়ি, এত গাড়ি লাফাচ্ছে। প্রচুর পরিমাণে রাস্তা খারাপ। ওই জন্য আমাকে সাবধানে গাড়িটা চালাতে হচ্ছে। যেহেতু ওয়ান ওয়ে রাস্তা, সিঙ্গেল রাস্তা, ওই জন্য আরও গাড়ি সাবধানে চালাতে হচ্ছে। মানে একটা গাড়ি ঢুকে যাচ্ছে, আরেকটা গাড়ি আমি যদি নামিয়ে দিই না গাইজ, আমি পুরো নিচে নেমে যাবো পুরো। ওই জন্য অনেক গাড়িটা সাবধানে চালাতে হচ্ছে গাইজ, অনেক সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। ফের তোমাদেরকে এরকম কন্টেন্ট আনছি, ব্লগ নিয়ে আসছি, আরও সাবধানে আমাকে গাড়িটা চালাতে হচ্ছে। আমি একাই আছি, আমার সঙ্গে কেউ নেই। ও যদি একজন থাকতো, তাদেরকে বললাম তুই ব্লগটা বানা, না তুই ভিডিওটা কর, আমি নাহলে গাড়িটা চালাই। ওই জন্যে কেউ নেই বলে আমি একাই করছি। আমি পুরো বাইপাসে উঠে গেছি, মেন রাস্তায় উঠে গেছি। ডান দিক থেকে ঘুরলাম, বাঁ দিকে ঘুরলাম, ওটা ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, ওটা হচ্ছে গঙ্গাজুয়ার খেয়াটার দিকে যাচ্ছে। আমি যাবো বাঁ দিক ঘুরে, সোজা ভালোই যাচ্ছে, ওটা যাচ্ছে বাইপাসে আমি মোড়ে উঠবো। মোড় থেকে যেটা ডান দিক মারবো, ডান দিক মেরে যেটা একদম সোজা চলে যাচ্ছে চিংড়িকাটার দিকে। তারপর যাচ্ছে রুবি সায়েন্সিটির দিকে। যেটা বাঁ দিক ঘুরে যাবে সেটা যাচ্ছে গড়িয়া, বাঘাচিন, তারাইপিঠির দিকে। আমি ওইদিকেই যাবো না, আমি ডান দিক ঘুরে বাঁ দিক মারবো। আমি দাদুপুর দিকেই যাবো। দেখো গাইস, এটা দেখো পুরো মাছের ভেড়ি ছিল আগে। মাছের ভেড়িটা পুরো শুকিয়ে গেছে, শুকিয়ে পুরো জল নেই, মাটি দেখা যাচ্ছে গাইস, মাটি। আর কিছু নেই গাইস, কিছু নেই। কলকাতার বুকে গাইস এত সুন্দর এলাকাতে আছে গাইস। প্রচুর ভালো এলাকাতে আছে। আপনারা আসুন, এরকম কন্টেন্ট আমি দেবো, আরও ধামাকা ব্লগ দেবো। আসতে হবে রাধে হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আসতে হবে।
সাবস্ক্রাইবার করে দিতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। আরও নতুন নতুন ব্লগ দেবো, শর্ট ব্লগ দেবো, পোস্ট দেবো। হ্যাঁ গাইজ, একটা কথা বলছি, এই আমার একটা নিশ্চিন্ত ড্যান্স একাডেমি খুলেছি, তারা ওইসব এলাকা থেকে নিশ্চিন্ত ড্যান্স একাডেমিতে ভর্তি হবে, নৃত্য শিখবে। আমার সঙ্গে যোগাযোগ করো। যোগাযোগের নাম্বার বলে দিচ্ছি 9051482060। এই নাম্বারে যোগাযোগ করো। এখানে নৃত্য শেখানো হয়। এই নিশ্চিন্ত ড্যান্স একাডেমিতে নৃত্য শেখানো হয়, অনলাইনে নৃত্য শেখানো হয়। এতে কাছে যারা শিখবে তাদের অনলাইনে সে নৃত্য শেখানো হবে। আমার আমার সঙ্গে যোগাযোগ করো। এই কেমন আছো বলো? ভালো আছো তো? আমি খুবই 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 ভালো আছি গাইজ, খুবই ভালো আছি। আমি এখন কলকাতার বুকে আছি। কলকাতার বুক থেকে আমি অনেকটা ভিতরে আছি। পুরো 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 পুরোটাই খুবই সুন্দর এলাকা, খুবই সুন্দর এলাকা। আমি নাম গাইস জানি না, তোমরা এইসব এলাকা থেকে থাকো, আমার কন্টেন্ট দেখো, ব্লগ দেখো, আমাকে জানাও এটা কোন এলাকাদের মধ্যে আমি আছি, কোন এলাকাদের মধ্যে আমি দেখে যাচ্ছি, গাড়ি নিয়ে যাচ্ছি, আমাকে জানাও, কমেন্ট করে জানাও। তুই ভালো লাগে রাধে হাল্লা হরে কিন্তু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও গাইস, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। এখন নতুন নতুন আরও ব্লগ দেবো, কন্টেন্ট দেবো, নানারকম ব্লগ দেবো, কন্টেন্ট দেবো গাইজ। হ্যাঁ গাইজ, একটা কথা বলছি, তারা নৃত্য শিখবে, ক্লাসিক্যাল নৃত্য শিখবে, এই রাধে হাল্লা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেল থেকে তারা নৃসিংহ একাডেমিতে ভর্তি হবে। আমার সঙ্গে যোগাযোগ করো। এই 9051482060 নাম্বারে যোগাযোগ করো। আমি এখানে নৃত্য শেখাই, শুধু নৃত্য শেখাই। আমাকে দেখতে পাচ্ছ, আমি গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, গাড়িতে আমার তো রুচি, আর নৃত্যটা আমি শিখেছি, শিক্ষাটা আমি করাই, সবাইকে নৃত্যটা শেখাবো। ওই জন্য নৃত্য আমি শিখি, এখন নৃত্যটা শিখি। আপনারা এই নৃত্যকান্ত একাডেমিতে যোগাযোগ করো। আমি বাড়ি বাড়িকে নৃত্য শেখানো হয়, তারা কলকাতার মধ্যে থাকবে তাদের বাড়ি বাড়িকে নৃত্য শেখানো হবে, তারা কলকাতার বাইরে থাকবে তাদেরকেও নৃত্য শেখানো হবে, তাদেরকে অনলাইনে নৃত্য শেখানো হবে। তাদেরকে যোগাযোগ করতে হবে আমার মোবাইল নাম্বারে। তারা কলকাতায় অনেকটা ভিতরে থাকবে, তাদেরকেও আমি অনলাইনে নৃত্য শেখাবো। তারা যোগাযোগ করতে হবে আমার মোবাইল নাম্বারে 9051482060 নাম্বারে যোগাযোগ করতে হবে। আর একবার বলছি নাম্বারটা 9051482060 নাম্বারে যোগাযোগ করো। আমাকে হোয়াটসঅ্যাপে পাবে, হোয়াটসঅ্যাপে লিখে করবে না, ভিডিও কলিংয়ে করবে। আমি এখন আছি নাতিক পাড়াতে আছি না, জায়গাটার নাম এমন জায়গার নাম আছে গাড়ি ভরার মধ্যে না, নাতিক পাড়া। আমি এই একটা বোর্ড দেখলাম, ওখানে বোর্ড দেখে তোমাদের বললাম নাতিক পাড়াতে আছি। যোগাযোগ করে আমাকে জানাও যদি কেমন লাগবে। প্রচুর 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 ভালো এলাকাটা। এত কথা বলতে চাই, যদি নৃত্য শেখো আমার সঙ্গে শিগগিরই যোগাযোগ করো। এখানে নৃত্য শেখানো হচ্ছে, আমি নিজে নৃত্য শেখাই গাইস, আমি নৃত্য শেখাই। তারা আমার কন্টেন্ট ক্রিয়েটার, আর তারা আমার ইউটিউবে কন্টেন্ট দেখে, আর ইউটিউবে ব্লগ দেখে আমার সাবস্ক্রাইবাররা বলছি, তাদেরকে যদি আপনাদের যদি কারো জানাশোনা থাকে তারা নৃত্য শিখবে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারুন। আমি এখানে বাড়ি বাড়িকে নৃত্য শেখাই, তারা কলকাতার মধ্যে থাকবে তাদের বাড়ি বাড়িকে নৃত্য শেখায়। তারা কলকাতায় অনেকটা ভিডিও থাকবে, তাদেরকে আমি অনলাইনে করে ক্লাস করাই। চলো, আমি এখন কলকাতার মধ্যে গাড়িটা চালাচ্ছি, আমাকে সাবধানে গাড়িটা অনেক সাবধানে গাড়িটা চালাতে হচ্ছে। দেখো এটা এই বিল্ডিংটা দেখেছো? এই বিল্ডিংটা কী নাম? এই বিল্ডিংটার কী নাম? এই বিল্ডিংটা 52 তলা বিল্ডিং, অনেকটা উঁচু বিল্ডিং, খুবই সুন্দর বিল্ডিং। ভিতরটা আমি একবার ঢুকেছিলাম, খুবই সুন্দর এলাকাটা। রাতটা কাজ খুবই সুন্দর। আমাকে অনেকটা সাবধানে গাড়িটা চালাতে হচ্ছে। কেন গাইজ? কেন আমি কন্টেন্ট করছি, ব্লগ বানাচ্ছি। কেন আমি একাই কন্টেন্ট করি, ব্লগ বানাই। আমার যখন গাড়ি চালাই একাই কন্টেন্ট করি, ব্লগ বানাই, কেউ নেয়। তখন কেউ যদি 1 2 জন থাকে তখন তার হাতে দিয়ে দিই। এখন আমি একা আছি গাইজ, অনেকটা সাবধানে গাড়িটা চালাতে হচ্ছে গাইজ। চারদিকে গাড়ি ঘোড়া আছে, যারা গাড়ি ঘোড়া চালাচ্ছ তারা আইনটা মেনে গাড়িটা চালাও, ট্রাফিক আইন, ট্রাফিক রুলস মেনে সিট বেল্ট পরে গাড়িটা চালাও। যেন আমাদেরও একটা জীবনে থাকে, তারা পাবলিকের জীবনে বিষয়টা থাকে, অনেকটা সাবধানে গাড়িটা চালাও, আইনটা মানো, আইনটা মেনে গাড়িটা চালাও। দেখো গাড়ি বিল্ডিংটা দেখো, বিল্ডিংটা দেখো কত সুন্দর বিল্ডিং, 52 চারা বিল্ডিং গাড়ি, 52 চারা, এত সুন্দর বিল্ডিং, প্রচুর সুন্দর বিল্ডিং। এটা কলকাতার বুকে, এটা কলকাতার কোন জায়গাটা আমাকে জানাও, কমেন্ট করে জানাও। এই এলাকার নামটাও আমাকে জানাও, কমেন্ট করে জানাও।
আমি এখন যাব বাইপাসের দিকেই যাব, প্রায় এসে গেছি বাইপাস দিকে, প্রায় এসে গেছি আমি বাইপাস দিকে। কন্টেন্ট বললে শেষ হবে না, কন্টেন্টে তোমাদের আরও নতুন কন্টেন্ট নিয়ে আসতে হবে। রাধে হালদার হরিকেন ইউটিউব চ্যানেলে আসতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। আরও নতুন ব্লগ দেবো, কন্টেন্ট দেবো। আর তোমাদের আরেকটা কথা বলতে গাইস, তোমরা যদি নৃত্য শেখো আমার জন্য শিগগিরই যোগাযোগ করো। যদি এইসব এলাকা থেকে শেখো আমার সঙ্গে যোগাযোগ করো, সিংহ জয়ন্ত একাডেমি যোগাযোগ করো। মোবাইল নাম্বারটা একবার বলছি গাইস, 9051482060 নাম্বারে যোগাযোগ করুন। আমার এখানে নৃত্য শেখানো হয়, আপনারা যোগাযোগ করুন আমার এই মোবাইল নাম্বারে। শুধু আমি গাড়ি চালাই না গাইস, আমি নৃত্য শিখি এবং শেখাই, যত্ন সহকারে হাতে ধরে নৃত্য শেখাই। আপনারা যোগাযোগ করুন। কী নৃত্য শেখায়? আমি ক্লাসিক্যাল নৃত্য শেখাই গাইস, ক্লাসিক্যাল নৃত্য শেখাই। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার মোবাইল নাম্বার একবার বলছি, 9051482060 নাম্বারে যোগাযোগ করুন। মোবাইল নাম্বার একবার বলছি, 9051482060 নাম্বারে যোগাযোগ করুন আমার সঙ্গে। মোবাইল নাম্বার আবার বলছি, 9051482060 নাম্বারে যোগাযোগ করুন। আমার এখানে নৃত্য শেখানো চালু হয়ে গেছে, ভর্তি চালু হয়ে গেছে। আর অফার থাকে গাইজ, অফারে আপনারা ভর্তি হয়ে যান। খুবই সুন্দর এলাকাটা। আর তোমরা কেমন আছো বলো, যদি ভালো লাগে এখন নতুন কন্টেন্ট পেতে যদি ভালো লাগে, আর ব্লগ পেতে ভালো লাগে, পোস্ট পেতে ভালো লাগে, আর শর্ট ব্লগ পেতে ভালো লাগে, আসতে হবে রাতে হালদার হরিকীর্তন ইউটিউব চ্যানেলে আসতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। আর এখন নতুন ব্লগ পেতে আরও ধামাকা ব্লগ দেবো। খুবই সুন্দর কলকাতা বুকে এত সুন্দর এলাকাটা আছে না গাইজ, খুবই সুন্দর এলাকা আছে। প্রায় আমি এসে গেছি গাইজ, রাস্তাঘাট দেখেছো চারদিকে গাছ, পুরো তার মাঝখান থেকে আমি যাচ্ছি। প্রচুর ভালো এলাকা, প্রচুর ভালো এলাকা। কলকাতার বুকে আরও সুন্দর কন্টেন্ট আনবো, ব্লগ আনবো, ব্লগ আনবো। আসতে হবে রাধে হালদার হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আসতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। আরও নতুন ব্লগ পেতে ধামাকা ব্লগ পেতে। চলো ভিডিওটা আর বিদ্যুৎ বানাবো না, ফের দেখা হবে নতুন আরও কন্টেন্ট নিয়ে, ব্লগ নিয়ে দেখা হবে। আমি আবার এতে গেছি বাইপাস মোড়, বাইপাস থেকে যেটা ডান দিক ঘুরে যেটা সায়েন্সের দিকে, রুবির দিকে যাচ্ছে। আমি বাঁ দিকে যাবো না, বাঁ দিকে যাচ্ছে পাতুরির দিকে যাচ্ছে, বাগাচুরি নিউগোজার দিকে যাচ্ছে। আমি ডান দিক ঘুরে বাঁ দিক মারবো, বাঁ দিক মেরে আমি ঢাকুরার দিকেই যাবো। আমি ডান দিক ঘুরতে, দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে বাইপাসের মোড়। আমি ডান দিক ঘুরলাম, ডান দিক ঘুরে ফের বাঁ দিক মারলাম। এই যে সোজা রাস্তা দেখে যাচ্ছে, এটা যাচ্ছে সায়েন্স সিটি, চিংড়িকাটা, বাইপাসের দিকে যাচ্ছে, পুরো সোজা যাচ্ছে, রুবির দিকে যাচ্ছে। আমি এখন ঢাকুরার দিকে যাচ্ছি। চলো গাইস ভিডিওটা আর বাড়াবো না, ফের দেখা হবে নতুন ব্লগ নিয়ে, নতুন কন্টেন্ট দেখা হবে। চলে এসো রাধে হালদার হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে, চলে এসো, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। এরকম নতুন আরও ব্লগ দেবো, ধামাকা ব্লগ দেবো। আসতে হবে রাধে হালদার হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আসতে হবে। হরিকৃষ্ণ টাটা, ফের দেখা নতুন ব্লগ।